নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি সবজি দিয়ে নিরামিষ ডাল। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই ডালটা বানিয়ে নিতে পারেন। যে কোনো শনি মঙ্গলবার দিনই এই ডালটা অনায়াসে তৈরি করে নিতে পারেন, কারণ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, অল্প সময় লাগে আর ঘরোয়া উপকরণ দিয়েই চটপট তৈরি হয়ে যায়। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, বানানো কিন্তু ভীষণই সহজ আর ঠিক তেমনই সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি নিরামিষ সবজি ডাল। নিরামিষ সবজি ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে মসুর ডাল। মসুর ডালের জায়গায় মটর ডালও ব্যবহার করতে পারেন। যদি মসুর ডাল না পাওয়া যায়, মটর ডালও ব্যবহার করলে এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার মসুর ডালটা আমি ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার কিন্তু জল বদলে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে ডালটাকে ভিজিয়ে রেখেও কিন্তু ডালটা করতে পারেন, তো ডাল ভিজিয়ে রেখে করার কিন্তু কোনো মানে হয় না, তাই আমি ডালটা ভেজাইও না। আমি ডাইরেক্ট ডালটাকে 3-4 বার জল বদলে ধুয়ে নিয়ে এখানে সেদ্ধতে বসিয়ে দিলাম। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, 1.5 কাপ পরিমাণে আমি জল দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো নুন, যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। অনেকে প্রেশার কুকারেও ডাল সেদ্ধ করে, আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন। আমি কড়াইতেই করে নিচ্ছি। ডালটা এখানে ফুটে উঠেছে, দেখুন ওপরে কিন্তু অনেকটাই ময়লা বেরিয়েছে, সেটা আমি এইভাবে ফেলে দিচ্ছি। এই ফেনাটাই কিন্তু অনেকটাই ময়লা থাকে, তাই সেটা ফেলে দেওয়াই ভালো। আগেকার দিনে মা দিদিমারাও কিন্তু ডালে এরকম উপরে ফেনা উঠলে সেটা ফেলে দিতেন। ডালটা ভালো মতো এদিকে সিদ্ধ হচ্ছে, এদিকে আমি কিছু শীতকালীন সবজি নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। এদিকে ডালটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এবার ডালটা সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি এই যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে নেওয়া মূলো। এখন শীত আসছে, তাই বাজারে অনেক বেশি মূলো বিক্রি হচ্ছে, তাই জন্য মূলোটা নিয়ে এসেছি। এইভাবে মূলোগুলোকে কেটে নিয়ে ডালের মধ্যে একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কেটে নিয়েছি এখানে দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সবজি দুটো দিয়ে ভালো করে ডালটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে শীতের সবজি, আপনারা চাইলে এগুলো এর মধ্যে দিতে পারেন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে আলু আর মূলোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এইটা প্রেশার কুকারেও করতে পারেন। প্রেশার কুকারে করলে এটা আপনাদেরকে আর সিটি দিতে হবে না, জাস্ট সিটি পড়ার আগে অবধি কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। 7 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিয়েছি শীতকালীন সবজি শিমগুলোকে কিন্তু খুব সুন্দর করে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর সাইডের যে আঁশটা সেটাও ফেলে দিয়েছি। শিমগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো। একটা বড় টমেটোকে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ডালটা যখন সেদ্ধ হচ্ছিল তখন কিন্তু অল্প নুনও দিয়েছিলাম, অল্প হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটুখানি অ্যাড করে দিলাম 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো আমি অ্যাড করে দেবো। এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। আপনাদের যদি ইচ্ছা হয় এগুলোকে অমিটও করতে পারেন, বাট এগুলোকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডালটার স্বাদ কিন্তু অপূর্ব আসে। আগে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম, এখন এই সময় আরেকটু হলুদ গুঁড়ো ব্যবহার করে দিলাম। এবার সব মশলাগুলো দেওয়ার পরে এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কিন্তু আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব, কারণ শিমটা কিন্তু কাঁচা আছে আর ডালটাও কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রেখে দেব, যাতে ভালো মতো সুসেদ্ধ হয়ে যায় ডালটা। আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু ডালের স্বাদটা জাস্ট ফাটাফাটি আসে। এই ডাল কিন্তু শীতকালে আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে, কারণ বাজারে সবজিটা এই সময় খুব ভালো পাওয়া যায়। আপনাদের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল থাকবে সেই সবজি দিয়ে এই ডালটা বানিয়ে নেবেন। এই ডালটা থাকলে আর কিন্তু কিছু প্রয়োজন হয় না। আর যদি সাইডে কিছু ভাজাভুজি তৈরি করেন সেটাও কিন্তু এই ডালটা দিয়ে দারুণ লাগবে। দেখুন আলুটা কি সুন্দর কেটে গেল। 5 থেকে 7 মিনিট বাদে কিন্তু ঢাকাটা তুলে নিয়েছি, টমেটোও নরম হয়ে গেছে, সবই ডালটাও মোটামুটি নরম হয়ে গেছে, সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডাল একদম রেডি। এবারে দিয়ে নেব একটা ফোড়নের জন্য এখানে আমি একটা তড়কা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেল,
2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে নিয়েছি। সেটা গরম হতে আমি এখানে 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে শুকনো লঙ্কাটাকে একটুখানি কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে। শুকনো লঙ্কাটা ভালোই ভাজা হয়ে গেছে। এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো সাদা জিরে। এতে করে ফোড়নটা কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। শুকনো লঙ্কা থেকে কিন্তু এমনিতেই খুব দারুণ একটা ঝাঁঝ বেরোচ্ছে। এবার 15 থেকে 20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ফোড়নটাকে এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ফোড়নটাকে আমি ডালের মধ্যে অ্যাড করে দিলাম। ফোড়নটা থেকে কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, সেটাই অ্যাড করে দিলাম। ডালটা কিন্তু এখন একদম রেডি, ফোড়নও দেওয়া হয়ে গেছে। ফোড়নটা দেওয়ার পরে এইভাবে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু ডালটাকে একদম নুন দিয়েই ভালো করে সেদ্ধ করা হয়েছে, আর পরে হালকা করে আমি নুন অ্যাড করেছি। এখন কিন্তু আর নুন দিচ্ছি না, আমি শুধু চিনির ব্যবহার করছি। এখানে 2 চামচ মতো চিনি দিলাম। চিনিটা দেওয়াটা প্রয়োজন আছে, চিনিটাকে স্কিপ করবে না। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্সে আসে। দিয়ে দিলাম এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা। আমি কিন্তু লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। একটু যাতে ঝালটার পরিমাণটাও ঠিক থাকে, চিনিটাও অ্যাড করলাম যাতে মিষ্টিটাও একদম ঠিকঠাক হয়। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ডাল কিন্তু একদম রেডি। নামানোর আগে আমি একটুখানি ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেবো। এতে করে ডালটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। ধনেপাতা কুচি দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর গরম গরম ভাতের সাথে কিন্তু আমি ডালটা পরিবেশন করব। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশনস কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।